وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যেই জায়গার মধ্যে কোরআনুল কারীমের তেলাওয়াত করা হয়, যেই জায়গার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরত্বের কথা বলা হয়, ওই জায়গাটা পৃথিবীর কোনো মাঠ থাকে না, পৃথিবীর কোনো ঘাট থাকে না। আমার আল্লাহ পাক কোরআনের বরকতে ওই জায়গাকে রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগিচা হিসেবে কবুল করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা পৃথিবীর সমস্ত কাজ থেকে ফারিক করে কোরআন শোনার জন্য, বসার জন্য, বোঝার জন্য বান্দারা তোমরা কোরআনের মঞ্চ ময়দানে বসে যাও। এই হুকুম দিলেন কে? একটু আওয়াজ দিতে হবে কে? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, সাহাবীরা রে, যতক্ষণ পর্যন্ত কোরআনের আলোচনা চলবে, যতক্ষণ পর্যন্ত বসে থাকবা, ওই জায়গাকে কোরআনের বরকতে আমার আল্লাহ পাক রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগিচা হিসেবে কবুল করে নেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। শুধুমাত্র তাই নয়, বান্দা যতক্ষণ পর্যন্ত মঞ্চ ময়দানে বসে থাকবেন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাদের মাথার উপরে তার রহমত বৃষ্টির নাই, প্রবল বৃষ্টির নাই বর্ষণ করতেই থাকবে, করতেই থাকবে। হযরতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোরআনের দাওয়াত দেওয়ার জন্য, কোরআন বোঝানোর জন্য, জান্নাত জাহান্নাম বোঝানোর জন্য মুসলমান ওই সময়ের ভিতরে আমার নবীজি দাওয়াত দেওয়ার জন্য বাহিরে চলে গেল। আমার নবী যখন দাওয়াতের কাজ শেষ করে, কোরআনের প্রচার প্রসার শেষ করে বাড়ির দিকে যখন আসতেছিল, হযরতে আম্মা জান আয়েশা, আল্লাহর নবীর কম বয়সী স্ত্রী হযরতে আয়েশা, তিনি তার হুজরা মুবারকের ভিতরে দিয়ে তাকায় দেখে আমার নবী রাস্তা দিয়ে হাঁটতেছিল, প্রবল বৃষ্টি, শ্রাবণ মাসের বৃষ্টি যেভাবে বর্ষণ হয় ওই রকম বৃষ্টি আমার নবীর শরীর মোবারকের ভিতরে পড়তেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দিনী ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিবের মাথার উপরে বৃষ্টি পড়তেছে। আম্মা জান আয়েশা মনে মনে ভাবলো, আমার স্বামীর মাথার উপরে যেভাবে বৃষ্টি পড়তেছে, ও বুঝি আমার স্বামীর বুঝি জ্বর চলে এসে অসুস্থ হয়ে পড়ে। এমন অসুস্থ হয়ে পড়লে দিনের কাজ তো আর করতে পারবে না। তড়িৎ গতিতে আম্মা জান আয়েশা ঘরের ভিতরে চলে গেলেন, শুকনা কাপড় নিয়ে আসলেন। শুকনা কাপড় নিয়ে আসার পরে মুসলমান দাঁড়িয়ে আছে, কখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘরের ভিতরে ঢুকবে, তার শরীর মোবারকটা মুছে দিবে, তাকে গরম পানি দিবে এবং শুকনা কাপড় দিয়ে রাসূলকে মুছিয়ে দিবে। এমত অবস্থায় আপনার আমার নবী রাহমাতাল লিল আলামিন, রহমতের নবী যখন চলে আসলো, ইতিমধ্যে আম্মা জান আয়েশা শুকনা কাপড় নিয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও আয়েশা, তোমার হাতে কি? বলছি ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী, মায়ের নবীজি, আমার হাতের ভিতরে শুকনা কাপড়। বলে কেন? নবী গো, আমি দেখলাম আপনি যে রাস্তা দিয়ে আসতেছেন, ওই রাস্তার ভিতরে অনেক বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে আপনার শরীর মোবারক ভিজে গিয়েছে, এই জন্য রাসূল আমি শুকনা কাপড় নিয়ে দাঁড়িয়ে আছি। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আয়েশা, তুমি তো জানো না, তুমি তো জানো না, যারা কোরআনুল কারীমের মঞ্চ ময়দান, কোরআনের দাওয়াত প্রচার প্রসারের কাজে ব্যস্ত থাকবে, যারা প্রতিনিয়ত কাজ করে যাবে, আমার আল্লাহ পাক ওরকম, এগুলো তো শ্রাবণ মাসের বৃষ্টি নয়, এগুলো বৈশাখের বৃষ্টি নয়, এগুলো চৈত্র মাসের বৃষ্টি নয়, এগুলো হচ্ছে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের ধনভাণ্ডার থেকে ওই বান্দার মাথার উপরে রহমত বর্ষণ করতেই থাকেন, করতেই থাকেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। লাআল্লাকুম তুরহামুন। জোরে বলুন আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাহ ওয়াল জামাত। সম্মানিত প্রিয় উপস্থিতি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন কোরআনের মঞ্চ ময়দান জায়গাটা কোনো ঘাট নয়, কোনো পাত্র নয়, কোনো ফিল্ড নয়, কোনো জায়গা নয়। এই জায়গাটা কোরআনের বরকতে আমার আল্লাহ পাক জান্নাতের বাগিচা হিসেবে কবুল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমরা এই জায়গায় বসেছি, আল্লাহর জান্নাতের ভিতরে বসেছি, কথা বলেন ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত বসে থাকবো রহমত নাজিল করবেন কে? আওয়াজ দিতে হবে কে? সম্মানিত প্রিয় উপস্থিতি, তাহলে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও পৃথিবীর মানুষেরা, আর রহমান, আমি রহমান, আমি দয়ালু, আমি পরম দয়াময়। আল্লামাল কুরআন, কোরআন শিক্ষা দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন হচ্ছে সর্বশ্রেষ্ঠ কিতাব। কোরআনের জ্ঞান যার ভিতরে আছে, তার দ্বারা পহেলা বৈশাখে গিয়ে ছোট ড্রেস পরে নৃত্য দিয়ে এরকম করে দিতে এবং এরকম নৃত্য দিয়ে মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাবে না, কথা বলেন ঠিক কিনা? আমার দিনী ভাইয়েরা, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সর্বশ্রেষ্ঠ কিতাব, সর্বশ্রেষ্ঠ নবীকে দিয়েছি, সর্বশ্রেষ্ঠ উৎকৃষ্ট মাখলুকাত হিসাবে, আশরাফুল মাখলুকাত হিসাবে তোমাদেরকে আমি আল্লাহ বানিয়েছি কোরআন বুঝার জন্য, পড়ার জন্য, জবান দিয়ে মানুষকে প্রচার করার জন্য। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় উপস্থিতি, তাহলে এই কোরআন সর্বশ্রেষ্ঠ কিতাব। যদি এখন কোরআনকে প্রশ্ন করে, ও কোরআন, তোমার এত সম্মান কেন হলো? কোরআন বলবে, আমার সম্মান তো আর এমনি এমনি হয় নাই। এই কোরআনকে যদি বলে, ও কোরআন, তুমি কবে নাজিল হলা? এই কোরআন ডাক দিয়ে বলবেন, ও পৃথিবীর মানুষেরা, আমি নাজিল হয়েছি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে কদরের রাত্রিতে আল্লাহ পাক আমাকে পৃথিবীতে প্রেরণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি কোরআনকে বলি, ও কোরআন, এই তোমার এত সম্মান কেন? তোমাকে এত মানুষ মানে কেন? এত পরে কেন? যতই পরে ততই মজা পায়, যতই শুনে ততই আনন্দিত হয় কেন? কোরআন বলছে, আমার কোনো মাহাত্ম্য নাই, আমার কোনো বরত্ব নাই, আমার কোনো কিছু নাই, কেবলমাত্র আমার বরত্ব তখনই এসেছে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব নবী মুহাম্মদের উপরে, নবী মুহাম্মদের উপরে আমি কোরআনকে নাজিল করেছি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় উপস্থিতি, কোরআন তখন বলবে, আমি কোরআন, আমার কোনো সম্মান ছিল না। আখিরি নবী রাহমাতাল লিল আলামিন, যিনি দুনিয়াতে নেতৃত্ব দিবেন, কবরে নেতৃত্ব দিবেন, হাসরের ময়দানে নেতৃত্ব দিবেন, যার কথা ছাড়া আমার আল্লাহ পাক হাসরের ময়দানে বিচার কার্য শুরু করবে না, সেই নবীর উপরে নাজিল হওয়ার কারণে আমার আল্লাহ পাক এত সম্মানিত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, আজকে আমার রসুলের ব্যাপারে অনেক কটূক্তি চলে আসে, আমার রসুলের সম্মান নিয়ে টানাটানি চলে, আমার রসুলকে ছোট করার চিন্তা ফিকির করে। কিন্তু আমার রসুল যদি কাল হাসরের ময়দানে উম্মতের প্রতি যদি সুদৃষ্টি না রাখে, তাহলে দেখা যাবে শাফায়াত হবে না, জান্নাত পাওয়া সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? আজকে পৃথিবীতে যেই কোরআনুল কারীম নবীর উপরে এসেছেন, আল্লাহর নবী বিদায় হজের ভাষণে তার উম্মতদেরকে বলে গিয়েছেন, সাহাবাই কিরামদেরকে বলছেন বিদায় হজের ভাষণে, ও আমার প্রিয় সাহাবীরা, যতদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের এই পৃথিবী থাকবেন, উম্মতেরা থাকবে, ততদিন পর্যন্ত এই জমিনে আমার এই মেসেজটা আমার উম্মতদেরকে পৌঁছিয়ে দিও। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহা কিতাবুল্লাহ ওয়া সুন্নাতুর রাসূল আও মাকামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও সাহাবীরা, আগামী হজে আমি রাসূল সম্ভবত আর আসতে পারবো না,
কিন্তু আমার মেসেজ হচ্ছে, আমার পরবর্তীতে যতদিন জমিন থাকবে ততদিন আমার উম্মতদের এই মেসেজ, তারা যদি কোরআন এবং সুন্নাহকে যদি আঁকড়িয়ে ধরতে পারে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, তারা যদি আঁকড়িয়ে ধরতে পারে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পথ ভ্রষ্ট করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদেরকে পথ ভ্রষ্ট করবে না। শয়তান আপনার আমার পিছনে লাগা আছে। শয়তান চায় না বান্দা কোনো ভালো কাজ করুক, কথা বলেন ঠিক কিনা? শয়তান চায় বান্দাকে ছুঁড়ে ফেলে নর্দমায় ফেলে জাহান্নামের ভিতরে ফালাইয়ে দেওয়া হোক। কিন্তু সম্মানিত প্রিয় উপস্থিতি, ওই শয়তানের হাত থেকে বাঁচার জন্য আপনাকে আমাকে একমাত্র রহমতওয়ালা নবীকে অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। কোরআন সুন্নাহ মোতাবেক যদি চলতে পারি, শয়তান আপনাকে আমাকে গ্রাস করতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? আমার দিনী ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ভিতরে অপর আয়াতের ভিতরে বলছেন, ও পৃথিবীর মানুষেরা, তোমাদের মাঝে আমি আল্লাহ এটাও জানিয়ে দিচ্ছি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা কি জানো আমি আল্লাহ যেই জায়গার মধ্যে রব্বুল আলামিন, আমি আল্লাহ যেই জায়গার মধ্যে রব, ওই জায়গার মধ্যে আমার নবী হচ্ছেন রহমত। আমি আল্লাহ যেই জায়গার মধ্যে আমার কর্তৃত্ব, আমার হুকুমত চলে, ওই জায়গার মধ্যে আমার হাবিবের নেতৃত্ব চলে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে রহমাতাল লিল আলামিন মুসা নবীকে বলতে পারতো, চাইলে আদম নবীকে বলতে পারতো, চাইলে শেষ নবীকে বলতে পারতো, চাইলে ঈসা নবীকে বলতে পারতো, বিভিন্ন পয়গম্বরদেরকে বলতে পারতো, কিন্তু না না না, একমাত্র আপনার আমার নবী, রহমতের নবী, কামলিওয়ালা নবীকে বলেছেন রহমাতাল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই নবীর সাথে পৃথিবীর জমিনে সম্পর্ক রাখতে হবে মুসলমান। যদি রসুলের সাথে যার যত বেশি মহাব্বত, হাসরের ময়দানে রসুলের নিকটবর্তী থাকবে ওই ব্যক্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দিনী ভাইয়েরা, আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যত বেশি দরুদ ও সালাম হবে, তত বেশি রসুলের নিকটে আপনি আমি থাকব। এই পৃথিবীতে বন্ধু, রসুলকে চিনে চিনে কবরে যেতে হবে। যদি রসুলকে চিনে চিনে আমরা কবরে যেতে না পারি, তাহলে কবরের জমিনে তিনটা প্রশ্ন করবে। এক নাম্বার প্রশ্ন হচ্ছে, মার রব্বুকা, তোমার রবকে, কথা বলেন ঠিক কিনা? মার রব্বুকা, তোমার রবকে। যদি রবের গোলামি করি, রবকে যদি মানি, যদি রবের হুকমত কায়েম করার জন্য মুজাহাদা মুশাহাদা যদি করে বেড়াই, আমার দিনী ভাইরা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই মার রব্বুকা, এই প্রশ্নের জবাব আমরা কিন্তু দিতে পারবো, কথা বলেন ঠিক কিনা? দুই নাম্বার হচ্ছে, মা দীনুকা, তোমার দিন কি ছিল? যদি আপনি আমি বলি আমার দিন ইসলাম, ইসলাম যা ছিল ইসলামের ভিতরে যদি আপনি আমি গণ্য হয়ে থাকতে পারি, ইসলাম মোতাবেক যদি জিন্দেগি পরিচালনা করতে পারি, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওই ইসলামের ভিতরে থাকার কারণে ওই বান্দা কবরের জমিনে প্রশ্নের জবাব দিবে, আমার দিন ছিল ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দিনে ভাইয়েরা, তিন নম্বর প্রশ্ন হচ্ছে প্র্যাকটিক্যাল প্রশ্ন। তিন নম্বর প্রশ্ন হচ্ছে প্র্যাকটিক্যাল। এই তো কয়েকদিন আগামী 21-22 তারিখে ম্যাট্রিক পরীক্ষা শুরু হবে, এসএসসি পরীক্ষা শুরু হবে। আমার দিনী ভাইয়েরা, পরীক্ষা দেওয়ার শেষ পর্যায়ে কৃষি একটা সাবজেক্ট, গারস্থ একটা সাবজেক্ট, এরকম কেউ মুজাব্বিদ মাহি, এরকম এক একটা সাবজেক্ট থাকে। এই সাবজেক্টটা হলো প্র্যাকটিক্যাল সাবজেক্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা প্র্যাকটিক্যাল সাবজেক্ট বাড়ির ভিতরে, যারা কৃষি নিয়েছে, সুন্দর করে গাছ আঁকতে হয়, প্র্যাকটিক্যাল বাড়িতে দেখে দেখে সুন্দর করে আর্ট করে এই খাতাটা নিয়ে জমা দিতে হয়। জমা দেওয়ার কারণে তারপরে কিন্তু 40 নাম্বার দেওয়া হয়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 নাম্বার প্রশ্ন তার গোলামদেরকে, আল্লাহর গোলামদের কি করবেন? ও আল্লাহর গোলাম,
ওয়াবান নাবিউকা, দেখো তো এই ছবিটা, এরকম একটা ছবি মোবারক ভাসিয়ে ধরবে আমাদের সামনে কবরের জমিনে। যদি ওই ছবি মোবারক দেখে যদি দুনিয়াতে কোনো মানুষকে যদি আপনি আমি চিনলাম না, ঢাকা থেকে একজন লোক আসছেন, জীবনেও আমার দেখা হয় নাই, যদিও আমার বংশের লোক হয়, আর আমি যদি কোনোদিন না দেখি, কিন্তু আমি তাকে চিনতে পারবো না। ও আমার দিনী ভাইরা, আপনার আমার নবী হচ্ছেন আপনার আমার কলিজার চেয়েও, হৃদপিণ্ডের চেয়েও আপন। কথা বলেন ঠিক কিনা? সেই নবীকে দুনিয়াতে যদি চিনে চিনে আপনি আমি যদি যেতে না পারি, হাসরের ময়দানেও আপনি আমি চিনতে পারবো না। কবরের জমিনে আপনার আমার নবীকে ওই মুহূর্তের ভিতরে পিকচার মোবারক যখন দেখানো হবে, ওই দেখানোর কারণে আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি এই দুনিয়াতে দেখে যদি যেতে পারি, তাহলে আপনি আমি এক বাক্যে উত্তর দিয়ে দিব, ইনি হচ্ছেন আমার বন্ধু, ইনি হচ্ছেন আমার বান্ধব, ইনি হচ্ছেন আমার প্রিয় সাথী, রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত। আমার দিনী ভাইরা, আল্লাহর নবীকে যদি দুনিয়াতে চিনে যেতে না পারি, এ মুসলমান, ওই কবরের ভিতরে যখন মুনকার নকির তিনটা প্রশ্ন করবে, এই তিনটা প্রশ্ন করার পূর্বে একজন ফেরেশতা কবরের জমিনে আসবে। জোরে বলুন আল্লাহু আকবার। এই ফেরেশতা যখন কবরের জমিনে আসবে রে মুসলমান, ওই কবরের জমিনে আসার কারণে ওই মুহূর্তের ভিতরে ডাক দিবে, ও কবরবাসী, আমি তোমার নিকটে আসছি। দুনিয়াতে নবী চিনে যদি যেতে পারি, কোরআন সুন্নাহ মোতাবেক আর রহমান আল্লামাল কোরআন, আল্লাহ যেই কোরআন শিক্ষা দিয়েছে, এই শিক্ষা মোতাবেক যদি চলতে পারি, ওই কবরের ভিতরে ওই ফেরেশতা আসার পরে বলবে, ও আল্লাহর গোলাম, তুমি উঠো। যদি দুনিয়াতে আপনার আমার সম্পর্ক মদিনাওয়ালার শানে হয়, যদি আপনার আমার সম্পর্ক আল্লাহর সাথে হয়, যদি আপনার আমার সম্পর্ক আল্লাহর ওলিদের সাথে হয়, যদি আপনার আমার সম্পর্ক শহীদদের সাথে হয়, যদি আপনার আমার সম্পর্ক সাহাবায়ে কিরামের সাথে হয়, যদি আপনার আমার সম্পর্ক আল্লাহওয়ালা তাহাজ্জুদ গুজারি ব্যক্তিদের সাথে হয়, মুসলমান, ওই মুহূর্তের ভিতরে কিন্তু বলবো, ও আল্লাহর ফেরেশতা, আপনি কেন আসছেন? ফেরেশতা ডাক দিয়ে বলবে, তোমার জীবনের সমস্ত হিসাবগুলো নেওয়ার জন্য আসছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দিনী ভাইয়েরা, ওই মুহূর্তের ভিতরে যদি ভালো কাজ যদি থাকে, আপনি আমি ভালো কাজের উত্তর কিন্তু সঠিকভাবে দিতে পারবো। আর যদি জীবনের খারাপ কাজ হয় মুসলমান, ওই মুহূর্তের ভিতরে বলবো, আমরা তো এই মুহূর্তের ভিতরে আমি তোমাকে দেখতে পারতেছি না, আমার কবরটাও অন্ধকার কেন, আমি কবরের ভিতরে কিছুই দেখতে পারতেছি না কেন। এরকম মনের ভিতরে ইসবিহার তৈরি করবেন। আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বলবেন, ও আল্লাহর গোলাম, তুমি তাড়াতাড়ি উঠো, বসো বসো, তোমার জীবনের হিসাব নেওয়ার জন্য আসছি। ওই ব্যক্তি পৃথিবীর জমিনে এত চালাকি করেছে মুসলমান, যেই চালাকি করার জন্য পৃথিবীতে কিন্তু এমন মানুষ আছে চালাকি করে, অনেক চালাক, আল্লাহর চেয়েও বেশি চালাক, এরকম মনে করে আছে না নাই? আল্লাহ বলেন, বান্দারে, আমার চেয়ে বেশি চালাকি করতে চাও, অহমিকা করতে চাও, অহমিকা করতে চাও, কিন্তু মনে রাখিও, অহমিকার ওই চাদরটা আমি আল্লাহর কুদরতি শরীর মোবারকের ভিতরে থাকে, রহমতের ওই চাদর ধরে মনের ভিতরে যখন ওই অহমিকা নিয়ে আসো, আমি আল্লাহর চাদর ধরে তোমরা টান মারো, ওই মুহূর্তে আমি আল্লাহ সব চাইতে বেশি কষ্ট পাই। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার দিনী ভাইরা, এই চালাক ব্যক্তি কবরের জমিনে আল্লাহর গোলাম ওই ফেরেশতাকে ডাক দিয়ে বলবেন, ফেরেশতারে, এই মুহূর্তের ভিতরে জীবনের হিসাব চাও, কিন্তু আমি জীবনের হিসাব কোথায় পাবো? কলম পাবো কোথায়? খাতা পাবো কোথায়? কি দিয়ে লিখবো? আল্লাহর গোলাম ওই মুহূর্তের ভিতরে বলার সাথে সাথে ওই ফেরেশতা সুন্দর করে শরীর থেকে একটা কাপড়ের টুকরা ছিঁড়ে তাকে বলবে, এইটাই কাগজ রূপে তুমি ব্যবহার করো। জোরে বলুন আল্লাহু আকবার।
ডাক দিয়া বলবেন, ও ফেরেশতা, আমি এই মুহূর্তের ভিতরে কলম কোথায় পাইব? ওই মুহূর্তের ভিতরে ফেরেশতা ডাক দিয়া বলবেন, ও আল্লাহর গোলাম, তোমার মুখের ভিতরে তুমি সুন্দর করে লালা নাও, আর লিখতেই থাকো জীবনের ভালো আমল। ওই কবরের জমিনে 1 নাম্বার 2 নাম্বার এভাবে সিরিয়াল দিতে দিতে মুসলমান আমার জীবনের সমস্ত ভালো আমলগুলো লিখব। যখন বদ আমল সিয়াকার আমলের দিকে চলে আসবে, যখন মনে হবে এই তো পহেলা বৈশাখকে কেন্দ্র করে অনেক নিত্য নতুন অনেক রকম বেলাল্লা পরা বেহায়াপনা এরকম অনেক কাজ করেছিলাম। আমার দিনী ভাইয়েরা, বর্তমান সমাজে একজন কোরআনের হাফেজের বাবা হয়, ওই বাবাকে কেউ সংবর্ধনা দিতে চায় না। সমাজের মানুষ তাকে বলেও না, বলে ও তোর ছেলে হাফেজ হয়েছে, আলেম হয়েছে, এটা তো মামুলি ব্যাপার। কিন্তু একটা সন্তান যদি আজকে ক্রিকেটার হয়, ফুটবল খেলোয়াড় হয়, তাম বিশ্বের মিডিয়াগুলো তার দিকে ফোকাসিং করে, কথা বলেন ঠিক কিনা? একজন কোরআনের হাফেজ তাম বিশ্বকে যখন জয় করে যখন বাংলাদেশে আসে, মুষ্টিময় ন্যাশনাল মিডিয়াগুলো কিন্তু তাদের কাছে যায় না, জাতীয় মিডিয়াগুলো তাদের কাছে যায় না। এরকম ছোট ছোট ইউটিউবাররা তাদেরকে ফেসবুকে ভাইরাল করায়, তাদেরকে প্রচার করায়। কিন্তু উচিত ছিল একজন কোরআনের হাফেজ শ্রেষ্ঠ, এই কোরআনের হাফেজকে আমার দিনী ভাইরা তাম বিশ্বের মাঝে প্রচার করে দেওয়া দরকার। কারণ আল্লাহর পক্ষ থেকে মনোনীত মহাগ্রন্থ আল কোরআনুল কারীম কলিজার ভিতরে ধারণ করেছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এটা করে না। আগামীকাল পহেলা বৈশাখ, এই বৈশাখকে কেন্দ্র করে আমাদের পাটগ্রাম থেকে শুরু করে সারা বাংলাদেশের প্রতিটি উপজেলায় অনুষ্ঠান রয়েছে, কনসার্ট রয়েছে, নৃত্য রয়েছে, প্রতিযোগিতা রয়েছে। কলেজ লেভেল থেকে শুরু করে ইউনিভার্সিটি থেকে শুরু করে প্রাইমারি স্কুল পর্যন্ত সমস্ত স্কুলের ছাত্র ছাত্রীদেরকে নিয়ে প্রোগ্রাম কিন্তু দেওয়া হয়েছে, র্যালি হবে। আজকে দেখেন এই পহেলা বৈশাখের এই কাপড়গুলো কিনতে গিয়া আমার দিনী ভাইরা বাবা যখন দেয় নাই এই কাপড় কিনে, দেখা গিয়েছে অনেক সন্তান বাবার সাথে, মায়ের সাথে, বড় ভাইয়ের সাথে, আপনজনদের সাথে খারাপ আচরণ করেছে, কথা বলেন ঠিক কিনা? আমার দিনী ভাইরা এই প্রোগ্রাম করতে গিয়া দেখা গেল কলেজের একটা 18 বছরের ছোট্ট নাবালিকা, 18 বছর হলে কি নাবালিকা হয়? 18 বছর হইলে প্রাপ্ত বয়স হয়। আমার দিনী ভাইরা, এরকম একজন বালিকা ডানা কাটা পরীর মতো হই হই করে যখন স্টেজের ভিতরে একটা ডান্স দিবে, পাটগ্রাম নয় তাম বিশ্বের তাম পৃথিবীর মানুষগুলো যখন সোশ্যাল মিডিয়ার ভিতরে দেখতে পারবে, মানুষগুলোর ঈমান চলে যাবে, মানুষগুলো জাহান্নামের দিকে ধাবিত হবে। এরকম অবস্থায় ওই মেয়েটা যখন মানুষের মনোরঞ্জন করে ফেলল, দেখা গিয়েছে এমন কপাল পরা বাবা মুসলমান। আমার দিনী ভাইরা, আর একজন লোক যা বলতেছে, আরে ওই যে পিঙ্কি মেয়েটা নাকি তোমার মেয়ে? বলে হ্যাঁ। বলে কি হয়েছে? বলে কালকে তোমার মেয়েটা লালমনিরহাট কালেক্টর মাটি এমন একটা ডান্স দিয়েছে, তাম পৃথিবীর মানুষদেরকে পাগল বানিয়ে ছাড়িয়ে দিয়েছে। বলে তাই নাকি? কয় হ্যাঁ। আমার তো বড় মোবাইল নাই, আমার তো ছোট মোবাইল। বলে এটা কি সত্যি? বলে হ্যাঁ। যদি এটাই হয়ে থাকে, ও ভাই, আপনি আমার মেয়ের জন্য দোয়া করেন, আমার মেয়ের জন্য জাতীয় পর্যায়ে নৃত্যর অনুষ্ঠানে এরকম যেন ডান্স দিতে পারে, তাম পৃথিবীকে যেন আমার মেয়ে পাগল করতে পারে। মনের ভিতরে আনন্দ নিয়ে দোয়া চায়, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এ মুসলমান, গভীর মনোযোগ দাও। দায়ুসের কথা আল্লাহর নবী বলেছেন, ওই বাবা, ওই মা, ওই ভাই দায়ুস কারে বলে? আজকে বাবা মা গার্ডিয়ান থাকার কারণেও ওই সন্তান বেহায়াপনার সাথে জড়িত মুসলমান। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমন্ত অবস্থায় নিদ্রায় চলে গিয়েছে। এমত অবস্থায় কে যেন
আল্লাহর একজন ফেরেশতা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও রহমতের নবী, মায়ার নবী গো, আপনাকে আজকে একটা জিনিস দেখাইতে চাই। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও ভাই, আমাকে কি দেখাইতে চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, আসেন আপনাকে একটা জিনিস দেখাইতে চাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে অগ্রসর হইল। দেখে এক শ্রেণীর মানুষের শরীরের মধ্য দিয়ে বড় বড় পেরাক বাহির হয়েছে। পেরাকগুলোর মাথার ভিতরে আগুনের কুণ্ড, পেরাকগুলোর মাথার ভিতরে আগুন দাউ দাউ করে জ্বলতেছে। আবার এক শ্রেণীর নারীদের শরীরের ভিতরে দিয়ে পেরাক বাহির হয়েছে। রাসূলুল্লাহকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি কোনো কিছু লক্ষ্য করে দেখতে পাচ্ছেন? বলে, হ্যাঁ ও ভাই, আমি দেখতেছি শরীরের ভিতর দিয়ে পেরাক বাহির হইতেছে। বলে, এই পেরাকগুলো কি জন্য? আল্লাহর নবী প্রশ্ন করলেন। ওই মুহূর্তের ভিতরে ফেরেশতা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ের নবী, দয়ার নবীজি, এরা পৃথিবীর ওই সমস্ত নারী পুরুষ যারা পৃথিবীর জমিনে জেনায় লিপ্ত ছিল, বেলেল্লা পরায় লিপ্ত ছিল। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন একজন অপরজনের শরীরের ভিতরে এরকম বড় 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 আগুনের পেরাক বসায় দিবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী তো চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলেন, ও আল্লাহর ফেরেশতা, এই মুহূর্তের ভিতরে আমার উম্মতের ভিতরে এরকম লোক হবে কিনা? ওই মুহূর্তের ভিতরে আমার দিনী ভাইরা আল্লাহর নবীকে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের ভিতরে এরকম লোক পাওয়া যাবে। জোরে বলুন আল্লাহু আকবার। আরেকটু আওয়াজ দিয়া বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী তো চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, তাহলে আমার উম্মতের কি হবে? আমার উম্মতের কি হবে? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম মোবারক ভেঙে গেল। আল্লাহর নবী সিজদায় পড়ে কাঁদা শুরু করে দিলেন। কাঁদতেছে কাঁদতেছে এমত অবস্থায় আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ও হাবিবুল্লাহ, আপনার কাঁদার দরকার নাই। আপনার উম্মতের মাঝে এই সতর্ক বার্তা দেন, যদি তারা শোনার পরেও যদি এই কাজের সাথে লিপ্ত থাকে, হাসরের ময়দানে ওই জেনাকারী নারী এবং পুরুষ, আমার দিনী ভাইরা, শুধুমাত্র শারীরিক মিলনের ভিতরেই জেনা হয় না। আগামীকাল পহেলা বৈশাখ অনুষ্ঠান দেওয়া হয়েছে বঙ্গের বাড়ির মাঠে, র্যালি হবে, কিন্তু দেখা যায় 12 বছর থেকে শুরু করে 18 বছরের যুবতী পর্যন্ত এবং বেলেল্লা পরা কাপড় পরে যখন র্যালিতে যাবে, যত মানুষ ওই মেয়েটার দিকে তাকাইবে, সমস্ত মানুষের চোখের জেনার গুনাহ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার দিনী ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, ও পর্দার আড়ালের মা এবং বোনেরা, আপনাদেরকে সতর্ক হতে হবে। আপনার আমার সন্তানকে যদি এভাবে বেলাল্লা পরার মতো আস্তায় ছেড়ে দেই, আল্লাহর নবী বলেন এটা হচ্ছে দায়ুস। এটা কি? জোরে বলেন, এটা কি দায়ুস? আমার দিনী ভাইরা, এই দায়ুসের কাতারে কাল হাসরের ময়দানে যদি আপনি আমি উঠি, কিন্তু দেখা যাবে ওই মুহূর্তের ভিতরে কোনো কথা বলার সুযোগ থাকবে না। আমার দিনী ভাইরা, যেই কথা আপনাদেরকে বলতে চেয়েছিলাম, 3 নম্বর প্রশ্ন, প্র্যাকটিক্যাল প্রশ্ন হবে, মান নবিউকা, ইনি কে? যদি আপনার আমার নবীকে যদি দুনিয়ার জমিনে চিনে চিনে যদি আপনি আমি যেতে পারি, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা কবরে আসতে দেরি, আমার নবীর চেহারা মোবারক উঠাইতে দেরি হবে না। আমার নবীকে চিনে ফেলবে আর বলে ফেলবে, ইনি আর কেউ নয়, ইনি আর কেউ নয়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। সাক্ষ্য দিবে, আমি সাক্ষ্য দিতেছি, ইনি কেউ নয়, আল্লাহর পক্ষ থেকে পাঠানো পয়গম্বর
আল্লাহর পক্ষ থেকে রাষ্ট্রদূত, আল্লাহর পক্ষ থেকে পাঠানো জান্নাতের পথ দেখানোওয়ালা এরকম একজন নবী, যেই নবীকে জমিনে প্রেরণ করার কারণে আমি আমার নিজের জীবনটাকে পরিবর্তন করে, আমি আমার জীবনকে পরিবর্তন করে জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তায় আল্লাহর দিকে আমি ধাবিত হতে পেরেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার।